আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, কবুতরগুলা সবগুলা কিন্তু এখন বাইরে আছে, দেখতে পাচ্ছেন সব বাইরে আছে। আমি খাবারের অবশ্য ড্রামটা পুরো খালি, এই দেখতে পাচ্ছেন পুরা কবুতরগুলো সব বাইরে। মাশাআল্লাহ, কত সুন্দর দৃশ্য, একবারে বিরাল পাখি। আর ওদিক দিয়ে আমাদের বাড়ির টিনের ছাদে অবশ্য কবুতরগুলা। আমাদের আম গাছে অবশ্য কবুতর। সব জায়গায় কবুতর দেখালাম, এখন আমাদের ড্রামটার কাছে কিন্তু কবুতর নাই, দেখতে পাচ্ছেন দর্শক। এটা হচ্ছে খাবারের পট, খাবারের পটে কবুতর নাই। খাবারের পটে অবশ্য গেলে এই কবুতর দেখবেন যে সবগুলাই চলে আসছে, এই দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকে দেখাবো সরিষা সরিষা খাওয়ার পরিণতি অবশ্য কি হয়, রেজাল্টটা সেটা নিয়ে অবশ্য বৃত্তান্ত তুলে ধরবো, কথা বলবো। দর্শক, আপনারা জানেন যে খাবার তালিকার মধ্যে, প্রধান খাবার তালিকার মধ্যে এসেছে সরিষা, ভুট্টা, গম। এই তিনটা খাবারে অবশ্য প্রধান কবুতরের তালিকার মধ্যে পড়ে। আমি গতকাল শুক্রবার ছিল, শনিবারে হাট বাজার থেকে আনছিলাম সরিষা। এই যে আমাদের সরিষা, এই সরিষা অবশ্য 130 টাকা কেজি নিছে আমার কাছে। গতকাল এক ভিডিওতে বলছিল, এক ভাইয়ের ভিডিও দেখলাম, ভাইয়ের নামটা জানি না, যত সম্ভব উত্তরবঙ্গের হবে। সে বলতেছে সরিষার কেজি 70 টাকা, আর ধানের কেজি হচ্ছে 35 টাকা। ভুট্টার কেজি কত জানি বললো। তো এই দাম এত সস্তা, গমের কেজি নাকি 35 টাকা। তো গম আমি গতকাল বাজারে দেখলাম 50 টাকা গম, সরিষা হচ্ছে 130 টাকা, আর ধান হচ্ছে 35 টাকা, 30 টাকা। তো দর্শক, এই অবস্থা খাবারের দাম। আর সরিষা অবশ্য আমরা প্রতিনিয়ত খাওয়াইতে পারবো না, সরিষার যে দাম, সরিষা 130 টাকা কেজি, এই 130 টাকা কেজি সরিষা খাওয়াটা খুবই কষ্টকর। আর যারা বাণিজ্যিকভাবে কবুতর পালন করে বিক্রির জন্য, বাচ্চা মাসে মাসে 30-35 জোড়া বা 40 জোড়া সেল করে, তাদের জন্য অবশ্য পসিবল, আর আমার জন্য ইম্পসিবল। এই কারণে আমি অবশ্য শখের বয়সে এই কবুতরগুলা পালন করা হয়। শখের বয়সে অবশ্য কবুতরগুলা পালন করতে গেলে অনেক টাকা ব্যয় বা খরচ হয়। তো আমাদের যেহেতু আমি ঢাকায় ছিলাম দীর্ঘদিন, সেক্ষেত্রে কবুতরগুলো অবশ্য খাওয়াতে তেমনটা সমস্যা হয় নাই, হিমশিম খায় নাই। কিন্তু গ্রামে আইসা কবুতরগুলা খাওয়ার তো যোগানো, আমার নিজেই খাবারই অবশ্য যোগানো খুব কষ্টকর হয়ে গেছে। সেক্ষেত্রে এই সস্তায় বস্তা খাবার ছাড়া আমার কাছে দামি খাবার অবশ্য নাই। অনেক ভাই কমেন্ট করে যে ভাই সরিষা খাওয়ান, সরিষা আসলে ভালো জিনিস। এই সরিষাটা অবশ্য প্রত্যেকটা কবুতরের যে মোডিং এর যে কাজটা, এটা কাজটা দ্রুত করে। আর দ্বিতীয় কাজটা আছে যে কবুতর ব্রিডিং এর জন্য খুব দ্রুত কাজ করে। তৃতীয় কাজটা আছে যে কবুতরের সৌন্দর্য বৃদ্ধি করে, এবং কবুতরগুলো সুস্থ এবং সবল সুন্দর থাকার চেষ্টা করে। যদি আমরা বেশি বেশি করে সরিষা খাওয়াইতে পারি এই শীতের জন্য, এই শীতের মৌসুমে অবশ্য কবুতরগুলোর জন্য খুবই ভালো। যারা বাচ্চা উৎপাদন করার চেষ্টা করবে, তারা অবশ্যই সরিষা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। তাহলে প্রত্যেকটা কবুতরেই ডিম বাচ্চা শুরু করবে, ডিম বাচ্চা বেশি বেশি করে দিবে। আপনারা জানেন আমার 100+ কবুতর অবশ্য সবাই ডিম বাচ্চা শুরু করে নাই, যেহেতু অনেকদিন গ্যাপ ছিল। এই গ্যাপের কারণে দেখতে পাচ্ছেন সব উড়ে গেছে।
প্রায় 4 মাস গ্যাপ ছিল, 4 মাস গ্যাপ দেওয়ার পরে এখন মাশাআল্লাহ শুরু করছে। আলহামদুলিল্লাহ, যারা ভিডিও নতুন দেখেন বা যারা ভিডিও নিয়মিত দেখেন অবশ্য তারা জানেন, যেহেতু শুরু করছে ইনশাআল্লাহ চলবেই। এখন ডিম বাচ্চা এখন থেকে চলবে এইভাবে। আমাদের এই যে দেশি মুরগিটা, এইটা অবশ্য কবুতরগুলোর একটা আক্রমণ করছে, সেই কবুতরটা অবশ্য আমার খাঁচায় মারা গেছে। এটাকে অবশ্য বাসায় আমাদের দেশি মুরগি কবুতর জেনে ওদের শত্রু হয়ে যায়। কবুতরটা এত ওদের মানে ক্ষতি করার চেষ্টা করে, মানে এটা বলার মতো না, খুবই খারাপ অবস্থা। আর পর্দা দিয়ে রাখছি, মানে ঢেকে রাখছি পুরো কবুতর ঘরটা, যাতে কবুতর ডিমে তা দিতে যাতে অসুবিধা না হয়। সেক্ষেত্রে অবশ্য ঢেকে রাখা হয়েছে। একটু ফাঁকা করে দেখার চেষ্টা করবো। এই দেখেন কবুতরগুলো কিন্তু অলরেডি ভিতরে প্রবেশ করছে। ভিতরে ঢুকতে পারবো না, এই জন্য দেখাও তো পারবো না, এই কারণে যেহেতু কবুতর আমাদের নিচেই ডিম তা দিচ্ছে, আর ভিতরে ঢুকলে অবশ্য ভয় ভীতি পায়। এই হচ্ছে বড় কথা, যাতে ভয় ভীতি না পায় সেক্ষেত্রে আমাদের বাইরে থাকার উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, কবুতর সরিষা বেশি বেশি খাওয়াবেন। আর সরিষার পরিণতি অবশ্য খুবই ভালো, গুণাগুণ খুব ভালো, রেজাল্ট খুব ভালো। আমি মনে করি খাবার তালিকার মধ্যে সরিষা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ধান, 3 নম্বর হচ্ছে ভুট্টা, আর 4-5 হচ্ছে রেজা এবং বাজরা। বাজরা রেজা আমাদের এদিকে নাই। মটরশুঁটি, মটর খাওয়াইতে পারেন, তার সাথে সাথে গিরিটটা তো অবশ্যই 100%, এতে ভুল নাই। তাহলে নিয়মিত অবশ্যই কবুতরগুলার এই খাবারটা যদি আমরা নিয়মিত দেন, তো ইনশাআল্লাহ কবুতরগুলা নিয়মিত ডিম বাচ্চা করবে। গতকাল অবশ্য লাইভ দিছিলাম, লাইভে অনেকে অ্যাড হয়েছে, অনেকে হয় নাই। যারা লাইভ পছন্দ করেন না বা দেখেন না তারা অবশ্য অ্যাড হন নাই। অনেকে অ্যাড হয়েছে, অবশ্য চেষ্টা করছে। যেহেতু প্রথম লাইভ, অবশ্য নেক্সটে আরো লাইভ করব সামনে শুক্রবার ইনশাআল্লাহ। সামনে শুক্রবার লাইভ আপনারা 8টার দিকে লাইভ করবো, সন্ধ্যা 8টার দিকে অবশ্য করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পারবেন, যারা লাইভ ভিডিও পছন্দ করেন, সরাসরি দেখতে চান, কমেন্ট করতে চান, অবশ্যই কমেন্ট করবেন। পাতাকপি অবশ্য খাওয়া শেষ, আর কিছু আছে, এটা অবশ্য ঘন্টাখানের মধ্যে খেয়ে ফেলবে, তাদের অবশ্য পেট ভরা। কিছুক্ষণ আগে সরিষা দেওয়া হয়েছে, তার সাথে সাথে ভুট্টা আর ধান, অথবা আজকে কেনবো, আগামীকাল খাওয়াবো ধান। এই 3টা খাবারে এই এলাকায় গ্রাম অঞ্চলে অবশ্য পাওয়া যায় অ্যাভেলেবেল, আর বাকি খাবার অবশ্য পাওয়া যায় না। যেহেতু কবুতরগুলার ঢাকায় পালতাম, সব খাবারে পাইতাম। আমাদের ফার্মি মুরগির বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো অবশ্য বড় হয়ে গেছে। দরজা খুললেই যেন চলে আসার চেষ্টা করে। খাবারের জন্য দেখেন, প্রত্যেকটা বাচ্চার পেট কিন্তু একবার ভরা, পেট পেট কিন্তু প্রত্যেকটা বাচ্চারই ভরা, কিন্তু দরজা খুলে শব্দ পাইলে দরজা চলে আসে। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, আর যারা পেজে দেখেন পেজটাকে ফলো করে দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী ভিডিও, কোনো নতুন ভিডিওতে দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।